আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। একটা সময় তাহিদ হৃদয় ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। আজ যাকে বাংলাদেশের জার্সিতে ভয়ডরহীন ব্যাটিং করতে দেখা যায়, যে চাপের মধ্যেও বড় শট খেলতে ভয় পায় না, একদিন সেই ছেলেটাই স্বপ্ন হারিয়ে বসেছিলেন। কারণ ক্রিকেটার হওয়ার পথে শুধু প্রতিভার লড়াই ছিল না, ছিল পরিবারের কষ্ট, ছিল গোপন ত্যাগ, ছিল আর্থিক চাপ, আর ছিল এমন এক বিশ্বাস ভেঙে যাওয়ার ঘটনা যেটা অনেক তরুণের ক্যারিয়ার শুরুর আগেই শেষ করে দিতে পারত। তাহিদ হৃদয়ের ক্রিকেট স্বপ্ন পূরণ করতে তার বাবা মা অজান্তেই জমি বিক্রি করেছিলেন। সেই টাকা দিয়ে ঢাকা একটি ক্রিকেট একাডেমিতেও ভর্তি হয়েছিলেন হৃদয়, কিন্তু সেখানে গিয়ে যা ঘটেছিল তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওটিতে জানবো কিভাবে ভেঙে পড়া সেই ছেলেটাই আবার উঠে দাঁড়িয়ে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন। তাহিদ হৃদয়ের ক্রিকেটের প্রতি টানটা ছিল ছোটবেলা থেকেই। অনেক কিশোর যখন অবসরে খেলতো, বন্ধুদের সঙ্গে সময় কাটাতো, হৃদয়ের মাথায় তখন একটাই চিন্তা ঘুরতো, একদিন তাকে ক্রিকেটার হতে হবে। তার কাছে ক্রিকেট শুধু একটি খেলা ছিল না, এটি ছিল নিজের পরিচয় বদলানোর স্বপ্ন। এটা ছিল পরিবারের জন্য কিছু করার স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখলেই তো সব হয় না। ক্রিকেট শিখতে হলে দরকার ভালো কোচিং, অনুশীলনের সুযোগ, মাঠে যাতায়াত, ব্যাট প্যাড, জুতা এবং সবচাইতে বড় বিষয় পরিবারের সমর্থন। হৃদয়ের পরিবারও বুঝেছিল ছেলেটার চোখে ক্রিকেটে শুধু শখ নয়, এই খেলাটাই যেন তার পুরো পৃথিবী। তাই ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হৃদয়ের মা এক কঠিন সিদ্ধান্ত নেন। পরিবারের জমি বন্ধক রেখে তিনি টাকা জোগাড় করতে থাকেন। বিষয়টি হৃদয়ের বাবা তখন জানতেন না। সেই টাকা দিয়ে হৃদয় ঢাকার বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। একজন ক্রিকেটার কত আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ভাবুন তো। পেছনে ছিল মায়ের বিশ্বাস, ছিল পরিবারের কষ্টের টাকা, আর সামনে ছিল জাতীয় দলে খেলার বিশাল একটা স্বপ্ন। হৃদয় হয়তো ভেবেছিলেন এবার তার জীবন বদলে যাবে, কিন্তু ভাগ্য তখনও তাকে সহজ রাস্তা দিতে রাজি ছিল না। যে একাডেমিতে ভর্তি হয়ে হৃদয় নিজের ক্যারিয়ারের ভিত শক্ত করার স্বপ্ন দেখছিলেন, সেখানে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরিবারের কষ্টের টাকা নষ্ট হয়ে যায়। স্বপ্নের জায়গাটায় যখন বিশ্বাস ভেঙে দেয়, তখন একজন তরুণের ভেঙে পড়ার খুবই স্বাভাবিক। এই ঘটনার পর হৃদয়ের ক্রিকেটের প্রতি আগ্রহটা কমতে থাকে। একটা সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর ক্রিকেট নয়, হয়তো অন্য কোনো পথটাই তার বেছে নিতে হবে। কারণ নিজের স্বপ্নের জন্য পরিবার এত বড় ত্যাগ করলো, আর সেই পথেই যদি হতাশা আসে তাহলে বুক ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাহিদ হৃদয়ের গল্প এখানেই শেষ হয়নি। যে ছেলে একবার স্বপ্ন হারিয়ে ফেলেছিল, সে আবার সুযোগ পেয়েছিল নিজেকে প্রমাণ করার। ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখাতে শুরু করেন এই হৃদয়। তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, ছিল দারুণ টাইমিং, আর ছিল হারিয়ে যাওয়া জায়গা ফিরে পাওয়ার ক্ষুধা। এরপরে হঠাৎই আসে অনূর্ধ্ব 19 দলের সুযোগ। বাংলাদেশের যুব দলের হয়ে খেলতে খেলতে হৃদয় বুঝিয়ে দেন তিনি হারিয়ে যাওয়ার জন্য আসেননি। 2020 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অংশ ছিলেন এই তাহিদ হৃদয়। সেই সাফল্য শুধু একটি ট্রফি ছিল না, এটা ছিল তার জীবনের নতুন দরজা খোলার মুহূর্ত। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে জাতীয় দলের দরজায় করে নাড়েন এই হৃদয়। আর জাতীয় দলের সুযোগ পেয়ে হৃদয় দেখিয়ে দেন চাপের মুহূর্তে তিনি ভয় পান না। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে 92 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে তিনি সবাইকে নতুন করে চমকে দিয়েছেন। একসময় যে ছেলেটি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল, সেই ছেলেটি আজ বাংলাদেশের হয়ে বড় মঞ্চে একের পর এক পারফরমেন্স করছেন। তাহিদ হৃদয়ের গল্প শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা একজন মায়ের নিঃশব্দ ত্যাগের গল্প। এটা ব্যর্থতার পরও আবারও উঠে দাঁড়ানোর গল্প। আর এটা প্রমাণ করে একবার স্বপ্ন ভেঙে গেলেই সব শেষ হয়ে যায় না। যদি আপনারও মনে হয় তাহিদ হৃদয়ের এই লড়াই সত্যি অনুপ্রেরণার, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর কমেন্টে লিখুন তাহিদ হৃদয়ের কোন ইনিংসটি আপনার এখন পর্যন্ত মনে আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।